শুরু করছি ওয়েব ডিজাইন কোর্সের পর্ব 2। আজকে পর্ব 2-এ আমরা সরাসরি কোডে চলে যাব। গত পর্বে যেসব টুলস নিয়ে কথা বলা হয়েছিল, আশা করি সেসব টুলস সম্পর্কে আপনারা পরিচয় হয়েছেন এবং সেসব টুলস আপনারা ইতিমধ্যে ইনস্টল করে ফেলেছেন। তো আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, আমরা যদি ধরি আমার কোনো একটা ড্রাইভে যাই, আমার এই ড্রাইভে এই যে এখানে একটা কথা লেখা আছে ডিজিটাল মার্কেটিং। তো আবার এখানে লেখা আছে প্রাইড অ্যান্ড প্রিজুডিস, এখানে লেখা আছে অডিও, এখানে লেখা আছে BGS8। তো দেখুন এখানে এক একটা ফাইল কিন্তু একই রকম। এখানে বোঝার কি কোনো উপায় আছে বা বোঝার কি কোনো বুদ্ধি আছে আসলে কোনটা ফাইল কোন রকম? বোঝার কেন কোনো বুদ্ধি নেই। মানে আমরা তো ফাইল বা ডকুমেন্ট বিভিন্ন রকম হতে পারে, সেটা হচ্ছে ইমেজ হতে পারে, কোনো টেক্সট ফাইল হতে পারে, কোনো সফটওয়্যার হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে, PDF হতে পারে। হ্যাঁ, তো এটা আগে আমাকে বুঝতে হবে। তো এটা আমরা আসলে কীভাবে বুঝবো? এখানে কিন্তু বোঝার কোনো বুদ্ধি নেই। হ্যাঁ, তো যেটা বুঝবো, যেভাবে বুঝতে পারবো সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে যেতে হবে কন্ট্রোল প্যানেলে। কন্ট্রোল প্যানেল। তো সেই কন্ট্রোল প্যানেলে গিয়ে আমরা, আচ্ছা, অনেকে হয়তো এইভাবে থাকবে না, অনেকে হয়তো ঠিক এভাবে থাকতে পারে। তো যদি এভাবে থাকে তাহলে আমরা এইখানে সিলেক্ট করে আমরা এখানে লার্জ আইকন করে দেব। তো লার্জ আইকন করে দেওয়ার পরে ফাইল এক্সপ্লোরার অপশন একটা মেনু আসবে, এখানে ভিউতে ক্লিক করলে এখানে একটা কথা লেখা থাকবে হাইড এক্সটেনশন ফর নোন ফাইল টাইপস। এটা বেশিরভাগের ক্ষেত্রে এটা টিক চিহ্ন দেওয়া থাকে, আমরা টিক চিহ্ন তুলে দেব। তুলে দেওয়ার পরে অ্যাপ্লাইয়ে যাই, যদি ওকেতে ক্লিক করি, হ্যাঁ, ওকেতে ক্লিক করার পর এখন যদি দেখি কী অবস্থা, এখন দেখা যাচ্ছে ডিজিটাল মার্কেটিং .png। হ্যাঁ, এখানে .mp3, .exe, .docx, .pdf এরকম বিভিন্ন রকম দেখাচ্ছে। এই যে ডটের পরে এক একটার এক এক রকম নাম, তো ডটের পরে যে নামটা সেটাকে বলা হয় ফাইল এক্সটেনশন। তো ফাইল এক্সটেনশন দেখেই বুঝতে পারবো যে আসলে কোনটা কোন রকম ফাইল। যেমন .pdf আমরা দেখেই বুঝতে পারছি এটা একটা PDF ফাইল। .png, .jpg তার মানে এগুলো একটি ছবি বা ইমেজ। .exe মানে এটা একটি সফটওয়্যার। .docx মানে এটা একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল। তো ঠিক একই রকমভাবে আমরা যখন ওয়েব ডিজাইন করব, তো সেখানেও আমাদেরকে ফাইল এক্সটেনশন আছে, সেই ফাইল এক্সটেনশন নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো যাই হোক, আমরা যখন একটি ওয়েব ডিজাইন করব, তো শুরুতেই আমরা একটি ওয়েব ডিজাইন করার জন্য আমরা একটি প্রজেক্ট তৈরি করে নিই, কারণ আমাদের এখানে অনেকগুলি ফাইল করার প্রয়োজন হবে। তো আমরা এখানে একটা প্রজেক্ট একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, একটা ফোল্ডার তৈরি করে নেব। তো ফোল্ডারের নাম আপনি আপনার মতো দিবেন। আমি প্রথমে প্রজেক্ট নামে একটা ফোল্ডার করে নিচ্ছি, প্রজেক্ট। তো এখানে আমরা, আচ্ছা, এরপরে আমি গত পর্বে যেটা বলেছিলাম যে একটা কোড এডিটর ইনস্টল করতে হবে। তো কোড এডিটর আশা করি আপনারা ইনস্টল করেছেন। আপনারা আপনার পছন্দ মতো কোড এডিটর ইনস্টল করবেন। আমি আমার পছন্দের মতো কোড এডিটর ইনস্টল করে ফেলেছি। তো কোড এডিটর যখন যাওয়ার পরে আমরা এই যে নিউ ফাইল থেকে নিউতে গেলে একটা নিউ ফাইল চালু হয়ে যাবে। আচ্ছা, তো এখানে নিউ ফাইল চালু করাই আছে এখানে। তো আমরা এখানে এখন কোড লিখব। তো আমরা এটাকে জেনেছি যে HTML-গুলি থাকে, একটা করে ট্যাগ থাকে। তো এখানে বিভিন্ন রকম ট্যাগ রয়েছে। তো HTML ট্যাগ লেখার যে নিয়মটা, শুরুতেই যে ট্যাগটি থাকবে সেটা হচ্ছে HTML, এটা শুরু। এবং এটা শেষ আছে, শেষটা হচ্ছে এইভাবে HTML। তো এই ফাইলটাকে আমাদেরকে সেভ করতে হবে। তো আমরা ঠিক ওই জায়গায় সেভ করব, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। আমরা দেখি ফাইলটা সেভ করব আমরা কোথায়। আমাদের যে ফাইলটি ফোল্ডারটি, যে ফোল্ডারে আমরা কাজ করতে চাই সেই ফোল্ডারে সবগুলো সেভ করব, কারণ আমাদের এখানে অনেকগুলি ফোল্ডার প্রয়োজন হতে পারে। তো আমরা এখানে সেভ করি প্রজেক্ট ফোল্ডারে। আচ্ছা, এই ফাইলের নাম কী দিব? আমার একটি ওয়েবসাইটে কিন্তু অসংখ্য ফাইল থাকতে পারে, অনেক ছবি থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। এবং ফাইলগুলোর নামগুলি আমি আমার ইচ্ছা মতো দিব, কিন্তু একটা ফাইলের নাম অবশ্যই নিয়ম মেনে দিতে হবে। সেই একটা ফাইলের নাম হচ্ছে index.html। এই যে .html দিলাম, এটা হচ্ছে ফাইল এক্সটেনশন। তো .html দিয়ে বুঝে ফেলবো এটা একটা ওয়েব ডিজাইনের ফাইল। আর এখানে index.html ফাইল নামে একটা ফাইল অবশ্যই থাকবে,
বাকি ফাইলগুলির নাম আপনার যা ইচ্ছা তা দিতে পারেন, কোনো আপত্তি নেই, কারো কোনো সমস্যা নেই। কিন্তু একটা ফাইলের নাম অবশ্যই index.html লাগবে। এখন index.html ফাইলটার নাম কেন লাগবে সেটা আমরা যখন সার্ভার নিয়ে কাজ করব, সার্ভার নিয়ে আলোচনা করব, তখন সেটা আমরা বুঝবো। তারপর তো index.html নামে সেভ করলাম। আচ্ছা, সেভ হয়ে গিয়েছে। এখন দেখুন এই যে আমরা লিখলাম HTML একটা শুরু ট্যাগ, HTML শেষ ট্যাগ। আমি আগেই বলেছি ট্যাগ দু রকম, একটা সিঙ্গেল ট্যাগ, একটা ডবল ট্যাগ। তো HTML ডবল ট্যাগ, তো শুরু করেছি শেষ করেছি, এর মাঝখানে লিখতে হবে। এর মাঝখানে যেটা লিখবো সেটা হচ্ছে আমাদের হেড, HEAD, হেড। এই যে হেডের শুরু আছে শেষ আছে। হেডের পরে যেটা হবে টাইটেল, টাইটেলের শুরু আছে শেষ আছে। তারপরে হেড যখন শেষ হয়ে গেলে এরপর শুরু হবে বডি। এটা হচ্ছে মোটামুটি একটা ওয়েবসাইটের স্ট্রাকচার বা গঠন। এইভাবে করে সব মানে এই কোডটা থাকবেই প্রতিটা ওয়েবসাইটের প্রতিটা পেজে, এই কোডটা থাকবে। এখন এর মাঝখানে আমাকে বিভিন্ন জিনিস লিখতে হয়। প্রথমে দেখে আসি, আচ্ছা এখন আমাদের যত কিছু লেখা সব আমরা লিখব বডির ভিতরে। আমরা যদি লিখি দিস ইজ আচ্ছা, এই ফাইলটা আমরা রান করবো কীভাবে? আমরা চলে যাবো আমাদের প্রজেক্ট যেখানে করেছিলাম, এখানে index.html ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলেই এখানে ফাইলটা ব্রাউজারে রান হয়ে যাবে। এই যে এই ফাইলটা ব্রাউজারে রান হয়ে গিয়েছে। আমি যা লিখেছি, আমি এই বডির ভিতরে যা লিখবো সেটাই আমাদের শো করবে। আচ্ছা, এখন দেখি টাইটেল জিনিসটা কি। খেয়াল করি আমরা যদি ব্রাউজারে ফিরে যাই, দেখুন টাইটেল এখানে কী দেওয়া। টাইটেল বলতে এই যেখানে index.html, এই যে এখানে কথাটি লেখা আছে। আচ্ছা, আমরা যদি একটু ইউটিউবে ঢুকি, দেখুন এইখানে কি লেখা আছে, এখানে লেখা আছে ইউটিউব, এই যে ইউটিউব। এই যে এখানে যে লেখা এবং চিত্র, বিভিন্ন ফাইল টাইল দেখাবে, এটাই হচ্ছে আমাদের টাইটেল। আমরা যদি একটু আরও অন্য কোনো ওয়েবসাইটে ঢুকি, দেখুন এখানে কি দেখাচ্ছে, FACEB, ফেসবুক দেখাচ্ছে। এই যে এখানে যে লেখাটি দেখাবে সেটাই হচ্ছে আমাদের টাইটেল। তো আমাদের এখানে কি দেখাচ্ছে, index.html। তো সেই টাইটেলটা হচ্ছে আমাদেরকে এখানে লিখতে হবে। আমরা যে টাইটেল দেবো, আপনি যে টাইটেল দেবেন সেটা এখানে শো করবে। আমি যদি ধরেই নিই, টাইটেলের নাম দেন আপনি আপনার মতো করে। আমরা যদি আবার এটা পেজটা রিলোড দিই, দেখুন দিস ইজ টাইটেল। আমরা টাইটেলের নামটা যদি পরিবর্তন করে দিই যে আমরা এখানে একটা ওয়েবসাইট তৈরি করছি, ধরুন ফেসবুক নামে একটা ওয়েবসাইট তৈরি করছি, আমরা রিলোড দিই, দেখুন ফেসবুক দেখাচ্ছে। তাহলে এটাই হচ্ছে টাইটেল। এই টাইটেলে আমি যা দিব ঠিক সেই জিনিসটা এখন শো করবে। এবার আসে বডি। তো আচ্ছা, এখানে ট্যাব নামে একটা কথা আলোচনা করতো। সেটা হচ্ছে আমি কিন্তু এই যে এখান থেকে লেখা শুরু করতে পারি, কিন্তু আমি এখান থেকে লেখা শুরু করব না। কারণ আমরা জানি যে এর ভিতরে অনেক লেখা থাকবে। একটা ওয়েবসাইটের ভিতরে, একটা ওয়েব পেজের ভিতরে অনেক টেক্সট, অনেক ছবি, অনেক কিছু লেখা থাকে, অনেক ডিজাইন থাকে। তো কার ভিতরে কে কোন ডিজাইনের ভিতরে, ক্যাটাগরির ভিতরে আবার সাব ক্যাটাগরি, তার ভিতরে আবার সাব ক্যাটাগরি, তো এগুলো বোঝাটা কঠিন হয়ে যায়। সেজন্য আমরা ট্যাব দিব। ট্যাব মানে হচ্ছে কার আন্ডারে কী আছে। যেমন দেখুন বডির ভিতরে কোনো একটা জিনিস আছে, তাহলে আমরা ট্যাব দিব, তার মানে এই ভিতরে কিছু একটা আছে। যেমন আমি যদি প্রথমে দেখি আমরা হেড কীভাবে লিখবো, ট্যাবটা আমরা পরে আসছি। হেডিং কীভাবে লিখবো, আমরা দেখি সংবাদ শিরোনামে কী দেখি, যে একটা উপরে সংবাদ শিরোনাম থাকে, নিচে ছোটো করে লেখা থাকে। তো এই যে উপরে যে কথাটি লেখা থাকে, যেটাকে আমরা হেডিং বা শিরোনাম বলি, সেটা আমরা কীভাবে লিখবো, সেটা আমরা লিখবো এইচ ট্যাগ দিয়ে। এখন এই এইচ ট্যাগ বিভিন্ন রকম হতে পারে, 6 রকমের এইচ ট্যাগ আছে। যেমন একটা যদি H1 ট্যাগ যদি আমি দিই, H1 ট্যাগে যদি আমরা লিখি দিস ইজ HEADING, হেডিং, আমরা যদি রিলোড দিই তাহলে কি হয় দেখি, দেখুন এটা হেডিং হয়ে গেল, মানে সংবাদ শিরোনাম। আচ্ছা, এখন সংবাদ শিরোনামের নিচে কি থাকে, একটা করে সংবাদ থাকে। তো আমরা যদি সংবাদটা কীভাবে থাকে, প্যারাগ্রাফ আকারে থাকে। তো আমরা যদি প্যারাগ্রাফ লিখতে চাই তাহলে আমরা পি ট্যাগ দিয়ে শুরু করব। তো এখানে কিছু লেখালেখি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই কিছু আমরা প্যারাগ্রাফ দিয়ে কিছু লেখা আমরা লিখলাম। এখন যদি রিলোড দিই, দেখুন এই যে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে সংবাদ শিরোনাম, এটা হচ্ছে সেই সংবাদটি। এখন এই হেডিং বা সংবাদ শিরোনাম কিন্তু বিভিন্ন রকম থাকতে পারে। যেমন আমি এখানে লিখেছি কী দিয়ে, আমি লিখেছি এখানে H1 দিয়ে। H1 হচ্ছে সবচেয়ে বড়, আপনি চাচ্ছেন যে না এর থেকে একটু ছোট হবে,
তো ঠিক আমরা 6 রকমের হেডিং দিতে পারি। হ্যাঁ, আমরা যদি কপি পেস্ট করি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। আমরা এখানে কপি পেস্ট করি। হ্যাঁ, এটাকে যদি কপি পেস্ট করি 6 রকমভাবে, 2 বার করলাম, 3 বার, 4 বার, 5 বার, 6 বার। এখন দেখুন এই যে হেডিংগুলো প্রথমে দিয়েছি H1, এরপরে যদি আমরা দিই H2 তাহলে দেখবেন একটু ছোট হয়ে আসবে হেডিংটা। আমরা যদি আরেকটু ছোট করি তাহলে হচ্ছে H3, আরেকটু যদি ছোট করি তাহলে হবে H4, আরও যদি ছোট করি তাহলে হবে H5। আচ্ছা, আরও যদি ছোট করি তাহলে হবে H6। H6 হচ্ছে সবচেয়ে ছোট, এর নিচে আর ছোট নেই। তো আমরা যদি এটাকে একটু রিলোড দিয়ে দেখি কেমন হয় 6 রকমের হেডিং, এই 6 রকমের হেডিং, ঠিক আছে। তো 6 রকমের হেডিং দেখি প্রথমটা সবচেয়ে বড়, এটা H1, তারপরটা একটু ছোট, এটা H2, তারপরটা আরেকটু ছোট, এটা H3, তারপরটা আরেকটু ছোট, এটা H4, H5, H6। এই এখন আপনার প্রয়োজন অনুযায়ী আপনার যেমন হেডিং প্রয়োজন আপনি ঠিক সেরকম লিখবেন। সবসময় আমাদের মনে রাখতে হবে ডিজাইন হচ্ছে একটা ক্রিয়েটিভ বা সৃষ্টিশীল নতুন কিছু তৈরি করার একটা বিষয়। এটা কেউ কাউকে কখনো শেখাতে পারে না। ডিজাইনের টুলসগুলো শুধু মানুষ শেখাতে পারে। অতএব এই যে আমি H1 একটা টুলস আপনাকে দিয়ে দিলাম, এখন আপনি আপনার মতো কোথায় H1 প্রয়োজন, কোথায় H2 দিলে ভালো লাগবে, কোথায় H3 দিলে ভালো লাগবে, সেটা সম্পূর্ণ ডিজাইনারের উপরে। আচ্ছা, এখন আমরা এতগুলো কেটে দিয়ে একটু জিনিস করার চেষ্টা করি। তাহলে আমরা H এবং P এর কাজ শিখলাম। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে H আর P শিখলাম। তাহলে হেডিং টেক গেল, P থেকে প্যারাগ্রাফ টেক গেল। আচ্ছা, এরপরে আমরা দেখব সেটা হচ্ছে লিঙ্ক করা। আমরা দেখি এক জায়গা থেকে লিঙ্ক করা থাকে। যেমন আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে ঢুকি, যেমন দেখুন যে কি বলবো, আচ্ছা ইউটিউবেই বলি, আমরা যদি ইউটিউবেই ঢুকি, তো আচ্ছা যেমন এখানে যেমন ট্রেন্ডিংয়ে ক্লিক করি, তো দেখুন ট্রেন্ডিং নামে অন্য একটা পেজে চলে গেল। আমি যদি লাইব্রেরিতে ঢুকি তাহলে লাইব্রেরি নামে অন্য জায়গায় চলে গেল। তার মানে এই সবগুলোর সঙ্গে সবগুলো লিঙ্ক আপ করা আছে। হ্যাঁ, তো এই লিঙ্কগুলি কীভাবে করা হয়েছে সেটি যদি আমরা একটু দেখি। ধরুন আমরা একটু লিঙ্ক করার চেষ্টা করি। ধরুন যে এখানে আমরা লিঙ্ক, তাহলে লিঙ্ক কীভাবে দেবো? লিঙ্ক দেওয়ার যে ব্যাপারটা সেটাকে বলা হয় অ্যাঙ্কর ট্যাগ। তো আমরা কীভাবে দেবো? প্রথমে লিখব তারপর লিখব HREF = দিয়ে ডবল কোটেশন, এর ভিতরে আমরা দেবো লিঙ্কটার নাম। এখন এখানে ক্লিক করলে কোথায় যাবে? ধরুন এখানে ক্লিক করলে যাবে গুগলে, google.com যাবে। এটা হচ্ছে আপনার ডবল ট্যাগ শুরু আছে, এর মাঝখানে এই টেক্সটটা কী লেখা থাকবে, মানে কোন লেখার পরে ক্লিক করলে গুগলে যাবে। হ্যাঁ, তো ধরে নিলাম আমি এখানে ক্লিক নামে একটা কথা লেখা থাকলো, এখানটা লিঙ্ক আপ তৈরি হয়ে গেলো। আমরা যদি এখন রিলোড দিই, এই যে ক্লিক, তাহলে ক্লিক করলে কোথায় যাবে? আচ্ছা, যাচ্ছে না, কারণ আমাদের লিঙ্কটা একটু ভুল হয়ে গিয়েছে। এই লিঙ্ক লেখার নিয়ম আছে, লিঙ্ক শুধু এভাবে লিখলে হবে না, সেটা লিখতে হবে www. এভাবে লিখতে হবে। আমরা যদি একটু রিলোড দিই, আচ্ছা এখন যদি আমরা ক্লিক করি, আচ্ছা তাও হচ্ছে না। এর কারণটা হচ্ছে এখানে HTTP দিতে হবে। নিয়ম আছে কিছু, HTTPS এইভাবে দিতে হবে না, এটা এরকম। আচ্ছা, এখন যদি আমরা রিলোড দিই, এখন যদি ক্লিক করি, দেখুন google.com-এ চলে যাচ্ছে। এই হচ্ছে আমাদের এই লিঙ্ক। এই লিঙ্কটা এখানে আমার ভিতরে এই যে HREF রেফারেন্স, এখানে যা দেওয়া থাকবে ঠিক ক্লিক করলে সেখানেই যাবে। এখন এই লিঙ্কগুলো দু রকম, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক। তো ইন্টারনাল লিঙ্ক কি, ধরুন যেমন আমি একটু আগে ইউটিউবে যেটা দেখালাম যে এক পেজ থেকে অন্য পেজে যাচ্ছে, সেটা কিন্তু ইউটিউবের ভিতরেই। একটা ওয়েবসাইটের ভিতরে যদি এক পেজ থেকে অন্য পেজে যায়, অর্থাৎ এক পেজের সঙ্গে অন্য পেজের লিঙ্ক আপ করা আছে, এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে আমি যেটা করেছি, ক্লিক করলে অন্য জায়গায় চলে যাচ্ছে, গুগল একটা অন্য জায়গা, আমি ক্লিক করলে ফেসবুকে চলে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, এটা হচ্ছে এক্সটার্নাল।
তো এটি হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল। তো ইন্টারনাল কীভাবে করব আমরা পরে দেখব যখন আমরা অনেকগুলি পেজ তৈরি করব। হ্যাঁ, আপাতত আমাদের একটি পেজেই আছে। তো আমরা এই দুটো বিষয় দেখলাম, সেটা হচ্ছে এইচ ট্যাগ, একটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ, আর একটা হচ্ছে লিঙ্ক আপ ট্যাগ। তো এই তিনটি ট্যাগ আপনারা বাসায় একটু প্র্যাকটিস করুন বেশি বেশি করে। হ্যাঁ, বেশি বেশি করে প্র্যাকটিস করে আপনারা এভাবে ব্রাউজারে প্রিভিউ করে দেখুন যে কেমন হচ্ছে। আর যদি কোনো কিছু করতে সমস্যা হয় সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ।